হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি দেখাবো যে একটা ওয়েবসাইটে তো অনেক পিকচার থাকে, অনলি তো দুটা পিকচার থাকে না, হাজার হাজার পিকচার থাকতে পারে একটা ওয়েবসাইটে। তো এখন কথা হলো কি, যে এই যে পিকচারটা আমি এই ফাইলের ভিতরে ইন্ডেক্স ফাইল যেখানে সেখানে রেখে দিলাম, তো এখানে হাজার হাজার পিকচার থাকলে দেখতে খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ফোল্ডারের ভিতরে সব পিকচারগুলো রাখতে হবে। তো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, IMAGES ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এবং এখন দেখেন এই পিকচারগুলো কিন্তু এখন কিন্তু রান আছে, এই ওয়েবসাইটে এখন কিন্তু রান আছে, যে এই পিকচারগুলো রান আছে সুন্দরভাবে। এখন আমি কি করব, এই পিকচার দুইটাকে আমি ইমেজ ফোল্ডারের ভিতরে দিয়ে দেবো, দিয়ে দিলাম। এইবার দিয়ে এখন আমি একটু ওয়েবসাইটটা রান করি, দেখবো সে পিকচার নেই একটা এখানে দেখুন দেখাই যাচ্ছে কিন্তু যে পিকচারের আকৃতিটা থেকে গেছে, কিন্তু পিকচারটা কিন্তু এখানে নেই। তো এখন আমাদের কাজ কি হবে, এখানে ইমেজ প্যাথের ভুল হয়ে গেছে, প্যাথ চিনাই দিতে হবে তাকে। তো এখানে দেখেন আমরা প্রথমে প্রথমে আমাদের ফোল্ডারের নামটা দিতে হবে। আমি ফোল্ডারের নাম করছি IMAGES। এইবার তারপরে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে পিকচারের নামটা, তো সেম জিনিসটা নিচেও করি, IMAGES স্ল্যাশ, সেভ দিলাম। এখন দেখি পাই কিনা ইমেজটা। হ্যাঁ, সুন্দরভাবে চলে আসলো। তো এইটা হলো ইমেজ প্যাথ। তো এরপরে আমরা দেখব হলো এলিমেন্ট। এখন আমি এই ইমেজগুলা উঠাই দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন রিলোড দিই, নাথিং, কিছুই নাই। তো এখন আমার কাজ হলো, ধরেন একটা আমি পি ট্যাগের ভিতরে দিস ইজ আওয়ার ক্লাস লিখলাম। এটা আমি কয়টা বানাই, তিনটা করে নিলাম। এখন একটু রান করি, দেখুন এখানে কিন্তু একটার পর একটা আসলো, আমি পরপর দিছি একটার পর একটা আসলো। তো এখন আমি ইমেজ নিব, আবার আইএমএজি ইমেজ ট্যাগ নিব। তো ইমেজ ট্যাগ নিলে ইমেজ ট্যাগ, তো ইমেজ ট্যাগে IMAGES স্ল্যাশ LITTLE.jpg, আমি ওই পিকচারের নামটা লিখে দিলাম। একটু রিলোড করি, এই যে ইমেজটা চলে আসলো। তো এই ইমেজটাকে আমি আর একটা কপি করে নিলাম, ডি, এটা হলো বিগ, BIG, বিগ, রিলোড করি। হ্যাঁ, চলে আসলো। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করুন, এইটাই আমি দেখানোর জন্য নিয়ে আসলাম, যে আমি যখন উপরের এইগুলো করছি এটা কিন্তু একটার পর একটা আসছে, কিন্তু যখনই আমি ইমেজটা নিচ্ছি ইমেজটা কিন্তু পাশাপাশি যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হলো যে প্যারাগ্রাফ, এইটা হলো ব্লক লাইন, ব্লক লেভেল এলিমেন্ট এইটা, আর ইমেজটা হলো ইনলাইন এলিমেন্ট। মানে এইটা যতটুকু জায়গা দরকার, মানে এর নিজস্ব যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় এ নেবে, আর প্যারাগ্রাফটা পুরো লাইনটা জুড়েই নেবে। আমি সেটা দেখার জন্য আপনি জাস্ট ব্রাউজারের উপরে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, এই ইনস্পেক্টে ক্লিক করলাম, এটা আমাদের অনেক হেল্প করে। তো দেখেন এখানে, এখানে দেখেন একটা জিনিস, এখানে কিন্তু দুইটা সেকশন, একটা হলো এই যে এখানে স্টাইল, এটা হলো পুরো স্টাইল শিট, আর এইটা হলো ইন্ডেক্স ফাইল। তো এখানে দুইটা টাইপ। এখানে একটা জিনিস দেখেন, সেটা কি, যে যখন আমি এই যে একটা জিনিস, যে যখন আমি প্যারাগ্রাফের উপরে নিলাম তখন দেখেন যে এখান থেকে কিন্তু একদম পুরোটা
100% নিয়ে নিছে কিন্তু। তো আর ইমেজের উপরে আমি এখন ইমেজের উপরে একটু নিই। ইমেজের উপরে যখন আমি নিচ্ছি, তো দেখেন শুধু অনলি ইমেজটুকু কিন্তু সিলেক্ট হয়ে আছে, পাশের ইমেজটা হয়নি। তো এইটা হলো ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্টের পার্থক্য, যে এরা পাশাপাশি নেই। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমি একটা যদি ছোট একটা প্যারাগ্রাফের ভিতরে একটা ইমেজ নিয়ে দেখাই, সেটাই ভালো হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো এখন যে পর্যন্ত আছে, আমি এখানে একটা ইমেজের পরে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। একটু সেভ দিয়ে রান করে আসি। আমি এটা কেটে দিলাম। তো এই যে এখানে কিন্তু সুন্দরভাবে আসছে একটা প্যারাগ্রাফ। তো এর ভিতরে আমি একটা ছোট একটা ইমেজ, ছোট যে ইমেজটা আছে এটা কপি করে দিয়ে দিই, কন্ট্রোল সি, ধরেন এই ভিতরে দিয়ে দিলাম, এক জায়গায় ভিতরে প্যারাগ্রাফের ভিতরে পেস্ট করে দিলাম, সেভ দিলাম। দেখা যাক কি হয়। দেখেন এখানে কিন্তু একটা সিম্পল জিনিস, সুন্দর জিনিস, কিন্তু দেখেন এখান থেকে কিন্তু প্যারাগ্রাফটা এই পর্যন্ত আসছে, আসার পরে ইমেজটা যতটুকু জায়গা নিছে, তারপরে আবার প্যারাগ্রাফ স্টার্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি সেম কাজটাই যদি প্যারাগ্রাফকে করতাম, যে এর ভিতরে আমি একটা প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফ নিলাম, তো কিছু কিছু জিনিসের ভিতরে দিয়ে দিই, সেভ দিলাম। এখন দেখেন, তো এই যে এখানে এই বিষয়টা হলো, দেখেন এইটা হলো প্যারাগ্রাফ, এটা কিন্তু ফুল লাইনটা নিয়ে ফাঁকা বানাই দিছে, কিন্তু আমি যখন ইমেজটা নিলাম অনলি এইটুকু পেলো। তো এইটুকুই হলো পার্থক্য। তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন আমি দেখাবো যে এটা আমি সব কেটে দিলাম। একটা ওয়েবসাইটে আমরা যেটাই লিখি, আপনার এডিটিং পেজে, সেটাই কিন্তু ব্রাউজারে শো করে। তো এই এডিটরে আমি কিভাবে একটা জিনিস লিখবো কিন্তু ব্রাউজারে শো করবে না, অনেক সময় লিখে রাখার দরকার হতে পারে, কারণ কি আমি একটা ওয়েবসাইট করলাম, পরে যে আমার মনেও না থাকতে পারে যে এটা কোন কাজে ব্যবহার হয়েছে। তো সেটা হলো কমেন্ট আউট। ধরেন আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, লরেন ইসলামের একটা নিলাম, নিয়ে সুন্দরভাবে এই যে এখন রান হবে, এটা কিন্তু ব্রাউজারে আসছে। তো এখন যদি আমি কমেন্ট আউট করব যে এটা ব্রাউজারে দেখা যাবে না, সেই ক্ষেত্রে লেফট অ্যাঙ্গেল সাইন, অ্যালাইজ চিহ্ন, দুইটা মাইনাস চিহ্ন, দেখুন যখনই দিছি নিচেই যা ছিল কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু একটা ওয়েবসাইটে আমি নির্দিষ্ট পরিমাণ অংশ বন্ধ রাখবো, যে এর বাইরে দেখা যাবে না। তো এই আমি ধরেন এই পি ট্যাগটাই শুধু দেখতে দেবো না, তখন আমি আবার এখানে মাইনাস মাইনাস ক্লোজ। ঠিক আছে, দেখুন এখানে এই পর্যন্ত অনলি এইটুকু, কিন্তু এখন এখন কিন্তু বডি দেখা যাচ্ছে। ঠিক আছে, এইবার আমি একটু সেভ করে একটু রিলোড করি, দেখেন কিছুই নাই, কিন্তু এখানে কিন্তু আছে। তো এইটা হলো কমেন্ট আউট, এইটা আমাদের অনেক কাজে লাগে। তো কমেন্ট আউটটা দেখালাম। তো এখন আমরা দেখব কি, আমাদের অনেক সময় টেক্সট ডাইরেকশনের দরকার পড়ে। তো আমরা এখন একটু টেক্সট ডাইরেকশন দেখব, যে ডাইরেকশনটা কি, যে লেখাটা অনেক সময় ডাইরেকশনের দরকার হয়, সেটা আমি দেখাই, যে লেখাটা কোন পাশে যাবে এটা আমি দেখাবো। এই যে এখন কিছুই নাই, তো আমি এখন একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, প্যারাগ্রাফে লিখলাম দিস ইজ আওয়ার ফিফথ ক্লাস, ধরেন এইটাই নিলাম। এখন এটা রান করলে এই যে সুন্দরভাবে এখানে চলে আসলো। তো এখন আমি একে একটা অ্যাট্রিবিউট দেবো, সেটা হলো DIR, ডাইরেকশন অ্যাট্রিবিউট। এইটা আমি এখন LTR ইউজ করলাম, ডাইরেকশন দিয়ে একটু রিলোড দিলাম, নাথিং, কোনো কিছুই নড়লো না, কারণ কি লেফট টু রাইট, এটা কিন্তু অলরেডি লেফটেই আছে, তো এই জন্য এটার কোনো পরিবর্তন নেই। কিন্তু আমি এই লাইনটা আবার কপি করে নিলাম নিচে,
এখানে যদি আমি সেম টু সেম উল্টায় দিতাম, আর টি এল, সেভ দিলাম। এখন একটু রান করি। এই দেখেন এখানে ফার্স্টের যেটা সেটা আছে, সেকেন্ডটা কিন্তু এই যে এই পাশে চলে আসছে, কারণ আমি এটা ডাইরেকশন চেঞ্জ করে দিছি। তো বেসিক্যালি এটা হলো ডাইরেকশনের কাজ। এবং অনেক সময় আরেকটা জিনিস লাগে, সেটা হলো যে লেখাটা পুরো উল্টে যাবে। সেক্ষেত্রে আমি এই লাইনটা আবার একটা কপি করে নিলাম, নিয়ে এই যে লেখাটা আছে সেম টু সেম যা আছে, শুধু আমি এখান থেকে এই ডাইরেকশনটা তুলে দিলাম। দেওয়ার পরে আমি এর ভিতরে একটা ডাইরেকশন নেব, সেটা হলো ভিডিও ট্যাগ নেব, ভিডিও। এবার ভিডিও ট্যাগ ক্লোজ করব, ভিডিও ট্যাগ ক্লোজ করলাম। এই ভিডিও ট্যাগকে আমি একটা ডাইরেকশন দেব, DIR ডাইরেকশন। ভিডিও ট্যাগের ডাইরেকশন দিলাম RTL, সেভ দিলাম। এবার একটু রিলোড করি। দেখুন এটা কিন্তু সেম তাই আছে, কিন্তু উল্টে গেছে। এই যে THIS ঠিক উল্টে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আজকে ক্লাসের পরিসমাপ্তি। তো পরের ক্লাসে আবার দেখাবো। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এবং বেল আইকনটি প্রেস করে দিয়েন।